আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ এবং ২৭ ব্যাচ যারা আছো তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে মাত্র ৬টি টেকনিকের মাধ্যমে শেষ করব এবং আজকে আমরা কিভাবে একটি সিম্পল সেন্টেন্সকে চেনা যায়, কিভাবে একটি কমপ্লেক্স সেন্টেন্সকে চেনা যায়, কিভাবে একটি কম্পাউন্ড সেন্টেন্সকে চেনা যায় এটি নিয়ে আলোচনা করবো। অর্থাৎ বেসিক ক্লাস আজকে আমরা। এরপর পরবর্তী ২ থেকে ৩টা ভিডিওর মাধ্যমে আমরা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স শেষ করাবো এবং সাথে বোর্ড কোয়েশনও আমরা অ্যানালিসিস করে সলভ করাবো। অর্থাৎ আমরা দেখে আসি কিভাবে একটি সিম্পল সেন্টেন্সকে ইন্ডিকেট করা যায়, কমপ্লেক্স কম্পাউন্ডকে চেনা যায়, এটা আমরা দেখব। এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেখার আগে তোমাকে অবশ্যই ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, ক্লোজ ফ্রেজ, ক্লোজ মার্কার এগুলোর সম্বন্ধে ধারণা রাখতে হবে। অর্থাৎ তুমি যা বুঝছো যে ফাইনিট ভার্ব মানে কি বা নন ফাইনিট ভার্বে কি, এগুলো কি বা না, আসলে কিছুই না। আমি যদি ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্বের স্পেসিফিক সংজ্ঞাটা দেই তাহলে আমি ট্রিক্স দিব, অর্থাৎ কিভাবে সহজে চেনা যায় এটা বলবো। অর্থাৎ আমি যদি স্পেসিফিক সংজ্ঞাটা দিই, অর্থাৎ হচ্ছে যদি কোনো সেন্টেন্সের ফাইনিট ভার্ব, যদি কোনো সেন্টেন্সের নাম্বার, পারসন, টেন্স অনুযায়ী রূপের পরিবর্তন হয় তাহলে এটা হচ্ছে কি ফাইনিট ভার্ব। যদি কোনো সেন্টেন্সের নাম্বার, পারসন, টেন্স অনুযায়ী রূপের পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে কি ফাইনিট ভার্ব। আর যদি নাম্বার, পারসন, টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না, কিসের পরিবর্তন হয় না, রূপের পরিবর্তন হয় না, তাহলে এটা হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। অর্থাৎ আমি একটি উদাহরণ দিয়ে দেখি। হি ওয়ান্টস টু গেট এ প্লাস। আরেকটা হচ্ছে আই ওয়ান্টেড টু গেট এ প্লাস। অর্থাৎ এই দুটো সেন্টেন্সে দেখো, ওয়ান্টস, হি ওয়ান্টস, আই ওয়ান্টেড, অর্থাৎ ওয়ান্টস এবং ওয়ান্টেড এর রূপের পরিবর্তন হচ্ছে আর এই রূপের পরিবর্তন হওয়ার কারণে এটি হচ্ছে ফাইনিট ভার্ব। আর এখানে টু গেট দেখছো, মানে এখানে কোনো রূপের পরিবর্তন হয় নাই, অর্থাৎ এটি হচ্ছে নন ফাইনিট ভার্ব। অর্থাৎ নাম্বার, পারসন, টেন্স অনুযায়ী যদি কোনো সেন্টেন্সে রূপের পরিবর্তন হয় তাহলে সেটি হচ্ছে ফাইনিট ভার্ব, আর যদি রূপের পরিবর্তন হয় না সেটি হচ্ছে নন ফাইনিট ভার্ব। অর্থাৎ আমরা এগুলা নাম্বার, পারসন, টেন্স এতগুলা জেনে কোনো লাভ নেই। অর্থাৎ আমরা শিখবো। অর্থাৎ আগে আমরা শিখি নন ফাইনিট ভার্বগুলা কি। নন ফাইনিট ভার্বগুলো হচ্ছে যদি 2 প্লাস b1 থাকে, যদি 2 প্লাস b1 তারপরে ভার্বের সাথে আইএনজি, 2 প্লাস b1 ভার্বের সাথে আইএনজি যদি থাকে, b3 থাকে আর হ্যাভিং প্লাস b3 যদি থাকে তাহলে সেটি হচ্ছে নন ফাইনিট ভার্ব। যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে 2 প্লাস b1 ভার্বের সাথে আইএনজি এবং b3 ফর্ম এবং হ্যাভিং প্লাস b3 যদি থাকে তাহলে এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আর এগুলোর পরিবর্তে 2 প্লাস b1 ভার্ব প্লাস আইএনজি, b3 এবং হ্যাভিং প্লাস b3 এর পরিবর্তে যদি অন্য কিছু থাকে তাহলে সেটি হচ্ছে ফাইনিট ভার্ব। অর্থাৎ আমরা যদি শুধু এগুলা জানলেই আমরা ফাইনিট ভার্ব জানা লাগে না। নন ফাইনিট ভার্ব চেনা গেলে ফাইনিট ভার্ব চেনা কোনো ব্যাপারে না। তারপরও আমি ফাইনিট ভার্বগুলো কি কি হয় এটাকে দেখিয়ে দিচ্ছি। ফাইনিট ভার্বগুলো হচ্ছে b1, b2 আর ভার্বের সাথে s বাই s। ফাইনিট ভার্ব কি b1, b2 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং ভার্বের সাথে s বাই s যুক্ত থাকলে কি হয় ফাইনিট ভার্ব হয়। অর্থাৎ আমরা এখন যদি একটি উদাহরণ দেই তাহলে I went to market to
বাই এ বুক। এখানে কোনটা ফাইনাইট বার কোনটা নন ফাইনাইট বার এটা চেনা যাবে। আই ওয়েন্ট, ওয়েন কি বি টু ফর্ম, গো ওয়েন গান, অর্থাৎ বি টু ফর্ম থাকার কারণে আমরা জানি ফাইনাইট ভার্বে কি থাকে, বি টু ফর্ম থাকে, অর্থাৎ এটি হচ্ছে একটি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বে থাকে বি1 বি2 এবং ভার্বের সাথে এস বাই এস থাকলে কি হয়, ফাইনাইট ভার্ব, অর্থাৎ আমরা এটি সহজেই চিনছি, অর্থাৎ এটি হচ্ছে একটি ফাইনাইট ভার্ব। আবার এখন যদি নন ফাইনাইট বের করি, টু বাই, টু এর সাথে বি1 ফর্ম যুক্ত, টু প্লাস বি1 ফর্ম যুক্ত, আমরা আগেই দেখছি এখানে 2 প্লাস b1, নন ফাইনাইট চ্যানেল হচ্ছে 2 প্লাস b1, ভার্বের সাথে আইএনজি বিজি ফর্ম এবং হ্যাভিং প্লাস বিজি, অর্থাৎ এখানে 2 প্লাস b1 আছে, তো 2 বাই, অর্থাৎ এটি হচ্ছে একটি নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব অবশেষে চিনলাম। এখন তো যে কোনো একটা দিলেই আমরা চিনতে পারবো এটা ফাইনাইট ভার্ব কিংবা নন ফাইনাইট ভার্ব। এখন চলে আসো আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেখার আগে আরো দুটি বিষয় জানতে হবে। একটি হচ্ছে ক্লোজ ফ্রেজ এবং ক্লোজ মার্কার। ক্লোজ জিনিসটা কি? ক্লোজ জিনিসটা হচ্ছে এক গুচ্ছ শব্দ, অর্থাৎ এ গ্রুপ অফ ওয়ার্ডস এবং যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এক গুচ্ছ শব্দ এবং যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। কি একগুচ্ছ শব্দ যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এক গ্রুপ অফ ওয়ার্ডস এবং যেখানে একটি একগুচ্ছ শব্দ এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। I went to market bought a novel. I went to market and bought a novel. I went to market and I bought a novel. I went to market and I bought a novel. অর্থাৎ এখানে যদি আমরা ক্লোজ জিনিসটা কি যদি দেখি, ক্লোজ জিনিসে আমরা জানি একগুচ্ছ শব্দ থাকবে এবং একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব, অর্থাৎ একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব আর একগুচ্ছ শব্দ দ্বারা যদি কোনো বাক্য যুক্ত থাকে তাহলে এটিকে আমরা বলবো ক্লোজ। এখানে দেখি আই হচ্ছে একটি সাবজেক্ট, এখানে ওয়েন্ট একটি ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব, অর্থাৎ একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকলে এই সেন্টেন্সটা হচ্ছে একটি ক্লোজ। I went to market and I bought a novel. এখন যদি আমি দেই getting a plus in the SSC exam is not an easy task. Getting a plus in the SSC exam is not an easy task. অর্থাৎ এখানে কোনো সাবজেক্ট নাই, এখানে কোনো সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই, তাহলে এটা কোনো ক্লোজ হতে পারে না, এটা কোনো ক্লোজ হতে পারে না। অর্থাৎ আমরা চিনলাম যদি কোনো ক্লোজে একগুচ্ছ শব্দ এবং একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটি হচ্ছে ক্লোজ। এখন হচ্ছে ক্লোজ মার্কার জিনিসটা কি? ক্লোজ মার্কার,
ক্লোজ মার্কার হলো দুটো বাক্যকে একসাথে কি করে জোড়া লাগায়। আমি যদি উদাহরণ হিসেবে বলতে চাই, অর্থাৎ ঘটকে কি করে, ঘটকে কি করে দুজন পাত্র পাত্রীর সম্পর্ককে কি করে জোড়া লাগায়, এভাবেই ক্লোজ মার্কারগুলো কি করে মানে দুটা ক্লোজকে জোড়া লাগায়, আমি যদি একটি উদাহরণ দেই, সাদিয়া studied properly and she can pass in exam. সাদিয়া স্টাডিড প্রপারলি, অর্থাৎ এখানে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব, অর্থাৎ এটা একটা ক্লোজ, শি একটা সাবজেক্ট, ক্যান একটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ এটা একটা ক্লোজ। এইটা একটা ক্লোজ আর এটা একটা ক্লোজ, আর এই ক্লোজটাকে জোড়া লাগাইছে কে? ক্লোজ মার্কারে কি করছে? জোড়া লাগাইছে। এই এন্ড হচ্ছে ক্লোজ মার্কার। এখন ক্লোজ মার্কার হচ্ছে দুই প্রকার, অর্থাৎ একটি হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার আর একটি হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার। আমরা জানি মূলত কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার থাকে এবং কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার থাকে। সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কারগুলো হচ্ছে দো, অলদো, সো দ্যাট, বিকজ, আনলেস, ইফ, WH কোয়েশ্চনগুলো আরো অনেক আছে। কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার এন্ড, অর, বাট, নট অনলি, ডট ডট, বাট অলসো, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার। আমরা যে সময় চেঞ্জ করব সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলোর মাধ্যমে আমরা আরো জানবো। অর্থাৎ আমরা ক্লোজ মার্কার শেষ করলাম। ক্লোজ মার্কার কি করে? দুটি ক্লোজকে একত্রে জোড়া লাগায়। এখন চলে আসো আমরা সম্পূর্ণ কথা বাদ দিয়ে, সম্পূর্ণ টপিক বাদ দিয়ে আমরা চলে যাব কিভাবে সিম্পল সেন্টেন্স চেনা যায়, কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স চেনা যায়, কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স চেনা যায়। আমরা জানি সিম্পল সেন্টেন্স সব সময় মনে রাখবা, সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি কি থাকবে? ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্সে কি থাকবে? একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। আর কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব, কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সাবজেক্ট, দুটি ফাইনাইট ভার্ব, এবং কমপ্লেক্স সেন্টেন্সে কমপ্লেক্স এবং কম্পাউন্ড এর দুটি করে সাবজেক্ট, দুটি করে ফাইনাইট ভার্ব, এবং মাঝখানে হচ্ছে ক্লোজ মার্কার, অর্থাৎ কমপ্লেক্সে থাকবে সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার এবং কম্পাউন্ডে থাকবে কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার। এখন চলো দেখি আমরা একা সিম্পল সেন্টেন্সকে আইডেন্টিফিকেশন করতে পারি কি না। সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব। I visited the place to the unseen place. এখন দেখো, আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকে এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, এবং এই সেন্টেন্সটাকে আমরা চিনতে পারি কিনা। অর্থাৎ এই সেন্টেন্সে I visited the place to the unseen place, এখানে I হচ্ছে একটি সাবজেক্ট, visited অর্থাৎ হচ্ছে be to from এবং একটি ফাইনাইট ভার্ব। তাহলে the place to the unseen place আর কোনো কিছু নাই। তাহলে যদি কোনো সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব যদি থাকে, তাহলে সেটা কি সেন্টেন্স? আমরা টুকি মাইরে বলে দিতে পারবো এই সেন্টেন্সটা কি? একটা সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সটা কি? একটা সিম্পল সেন্টেন্স। এখন আমি যদি যত এক্সাম্পল দেই, তুমি
টু কি মাইনে বলিয়ে দিতে পারবা এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স কমপ্লেক্স করে আসি। এখন আমি আরেকটা কমপ্লেক্স সেন্টেন্স দেখাই। একই উদাহরণ দেই, আই ভিজিটেড দ্য প্লেস এন্ড I saw the I visited the place and I saw so many things. I saw so many things. এই সেন্টেন্সটা কি হতে পারে? I visited the place. I হচ্ছে একটি সাবজেক্ট, visited হচ্ছে একটি ফাইনাইট ভার্ব, the place and I একটি সাবজেক্ট এবং so হচ্ছে be2 ফর্ম অর্থাৎ ফাইনাইট ভার্ব। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব, দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব থাকলে সেটা কমপ্লেক্সও হতে পারে, কম্পাউন্ডও হতে পারে। এখন আমরা কিসের উপর নির্ভর করে কমপ্লেক্স বলবো আবার কিসের উপর নির্ভর করে কম্পাউন্ড বলবো, সেটি নির্ভর করবে ক্লোজ মার্কারের উপর। যদি কোনো সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার থাকে তাহলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর যদি কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার থাকে তাহলে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা দেখব এখানে সাবঅর্ডিনেটিং সেন্টেন্স না কোঅর্ডিনেটিং সেন্টেন্স আছে। এন্ড কি? এন্ড হচ্ছে কোঅর্ডিনেটিং সেন্টেন্স। তাহলে আমরা দুটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব পাইছি এবং একটা কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার পাইছি, তাহলে এটি হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটি কি? এটি কম্পাউন্ড সেন্টেন্স। এখন আবার আরেকটা উদাহরণ দিই, I visited the place so that I saw this scene. এখন কথা হচ্ছে আবার আমরা সেম উদাহরণ দিচ্ছি, পরে আরো উদাহরণ দিব। অর্থাৎ এখানে আই হচ্ছে একটি সাবজেক্ট, ভিজিটেড বি2 ফর্ম অর্থাৎ হচ্ছে একটি ফাইনাইট ভার্ব, দা প্লেস আই একটি সাবজেক্ট, সো একটি ফাইনাইট ভার্ব। তাহলে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব। এখন আমরা মাথা থিঙ্ক করতেছে না যে এটা কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স। এখন কথা হচ্ছে আমরা চিনব কিভাবে? আমি বলছি যে ক্লোজ মার্কারের দিকে তাকাবো। যদি সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার হয় তাহলে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার হলে কম্পাউন্ড সেন্টেন্স। এখানে সো দ্যাট কি? সো দ্যাট হচ্ছে একটি সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার, তাহলে এটি একটা কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ আমরা এখন মানে মোটামুটি আন্দাজ করতে পারতেছি যে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। এখন আমরা আরো কয়েকটি উদাহরণ দেখব। আমি উদাহরণগুলো দেখি। এখন আমি তোমাদেরকে উদাহরণ দিই, তোমরা নিজেরা করো। দো নিরা গুড প্রিপারেশন he could not pass in the exam. Though need a good preparation, he could not pass in the exam. এটি কি সেন্টেন্স? কমেন্টে জানিয়ে দাও। অর্থাৎ এখানে নীরা হচ্ছে একটি সাবজেক্ট, সরি আমি ছেলে she নীরা একটি সাবজেক্ট, হি একটি সাবজেক্ট, দো নীরা একটি সাবজেক্ট, শি কি? শিও একটি সাবজেক্ট, কুড হচ্ছে কি? বি2 ফর্ম অর্থাৎ একটি ফাইনাইট ভার্ব। কুড কি? একটি ফাইনাইট ভার্ব। তাহলে
দুইটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব পাইছি, তাহলে এই সেন্টেন্সটাই তো হইছে না। তাহলে আমরা এটা চিনব কিভাবে, এটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড? তাহলে এখানে কোথায় ভুল আছে? এখানে কোনো একটা ভুল আছে। ধনীরা টুক, ধনীরা টুক গুড প্রিপারেশন, she could pass in exam। এখন নীরা হচ্ছে একটি সাবজেক্ট, টুক কি টেক টু অর্থাৎ বি টু ফ্রম অর্থাৎ ফাইনাইট ভার্ব, একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব। she একটি সাবজেক্ট, could একটি ফাইনাইট ভার্ব অর্থাৎ দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব, এবং এটি কি কি সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার দ্বারা যুক্ত, অর্থাৎ এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি তোমরা সবাই এই ক্লাসটা বুঝছো। আসলে এখানে কিছু প্রবলেম হয়েছে উদাহরণে, অর্থাৎ এটা আমার হচ্ছে প্রথম ক্লাস। আশা করি যে সামনের দিকে আরো একটি ভালো প্রিপারেশন নিয়ে তোমাদেরকে একটি ভালো কিছু দিতে পারবো। অর্থাৎ আমার এখানে অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি 1 মিনিটে সম্পূর্ণ ক্লাসটা একটু রিক্যাপ করি। আমরা প্রথমেই জানি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেখার আগে আমরা জানতে হবে কি ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে 2 + b1, ভার্বের সাথে আইএনজি এবং বি3 ফর্ম এবং হ্যাভিং + b3 থাকে, তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এই চারটার পরে কোনো ভার্বই নাই, নন ফাইনাইট ভার্ব নাই। তাহলে এই নন ফাইনাইট ভার্বগুলো চিনলে আমরা ফাইনাইট ভার্বগুলো এমনিতে চিনবো। তারপর ফাইনাইট ভার্বগুলো হচ্ছে b1 b2 ভার্বের সাথে s/s। আর আমি যদি শুদ্ধ বাংলায় বলতে চাই, তাহলে যদি কোনো সেন্টেন্সে নাম্বার পারসন টেন্স অনুযায়ী রূপের পরিবর্তন হয়, তাহলে সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যদি নাম্বার পারসন টেন্স অনুযায়ী রূপের পরিবর্তন হয় না, তাহলে সেটি হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। আর ক্লোজ জিনিস সম্পর্কে জানতে হবে। ক্লোজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, আমরা উদাহরণ দিয়ে দেখাইছি। এবং ক্লোজ জানার পরে ক্লোজ মার্কার হচ্ছে দুই প্রকার। ক্লোজ মার্কার কি করে? জোড়া লাগায়, ঘটকের মতন কি করে জোড়া লাগায়। ক্লোজ মার্কার কি সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার, কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার। সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার হচ্ছে দো, অলদো, সো, দ্যাট, বিকজ, আনলেস, ইফ, ডাব্লিউএস কোয়েশ্চনগুলো। কোঅর্ডিনেটিং এন্ড অর বাট। সিম্পল সেন্টেন্সে কি থাকে? সিম্পল সেন্টেন্সে থাকে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব এবং একটি ক্লোজ মার্কার কি দ্বারা? সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার দ্বারা যুক্ত থাকে। এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব এবং একটি কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার দ্বারা যুক্ত থাকে। এখন কথা হচ্ছে কিভাবে আমরা চেঞ্জটা করব। আমরা যদি সিম্পল থেকে কমপ্লেক্সে যাই, তাহলে যেহেতু সিম্পলে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, একটি ফাইনাইট ভার্ব। সিম্পলে যেহেতু একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, এবং আমরা যদি এই সিম্পল থেকে কমপ্লেক্সে নিয়ে যাই, তাহলে আমরা যে কোনো ভাবে আমরা দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব বানাতে হবে এবং একটি সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার দ্বারা যুক্ত করতে হবে। তাহলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে রূপান্তর করতে পারবো। তোমরা আসলে এই চেঞ্জটা জানো না যে সিম্পলে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে এবং কমপ্লেক্সে দুটো সাবজেক্ট। এই চেঞ্জগুলো, এই নিয়মগুলো যদি জানো, তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমরা টুকি মেরে বলে দিতে পারবা। অর্থাৎ আমরা এখন বুঝছি যে এগুলা এখন কি দ্বারা? সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার দ্বারা যুক্ত থাকবে। তাহলে সিম্পল থেকে কমপ্লেক্সে নিয়ে যেতে পারবো। এবং এখন আমরা যদি সিম্পল থেকে কম্পাউন্ডে নিয়ে যাই, তাহলে কমপ্লেক্স আর কম্পাউন্ডে আমরা জানি দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকে। অর্থাৎ এখানে পরিবর্তনটা করতে হবে ক্লোজ মার্কারের। কমপ্লেক্সে থাকে সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার এবং কম্পাউন্ডে থাকে কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার। এবং দুটি ক্লোজ মার্কারকে যদি আমরা বদলিয়ে ফেলি, তাহলে আমরা খুব সহজেই করতে পারবো, রূপান্তর করতে পারবো। আর সবচেয়ে সোজা বিষয়টা হচ্ছে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। এখানে দুটা সাবজেক্ট এমনিতে দেওয়া থাকে, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থাকে, এবং আমরা চেঞ্জটা করতে হবে এই কোঅর্ডিনেটিং এবং সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কারের মাধ্যমে। কমপ্লেক্স আমরা সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার দ্বারা যুক্ত করব এবং কম্পাউন্ডে কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার দ্বারা যুক্ত করব। আর এই যুক্ত করলে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড
চেঞ্জ করতে পারবো। অর্থাৎ আজকের ক্লাসটি আশা করা যায় কেউ ভালো লেগেছে, আবার কেউ ভালো নাও লাগতে পারে। অর্থাৎ পরবর্তী ক্লাসে অর্থাৎ আমরা মাত্র 6টি টেকনিকের মাধ্যমে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ করাবো। অর্থাৎ এবং পরে আমরা চেঞ্জিং সেন্টেন্সের মানে যতগুলো চেঞ্জ আছে সবগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমরা এসএসসি 27 ব্যাচের জন্য, যারা এসএসসি 27 ব্যাচ আছে তাদেরকে নিয়ে কাজ করব এবং তাদের যতগুলো প্রবলেম আছে সবগুলো আমরা সলভ করব। এবং পরবর্তী ক্লাসে টেকনিক 6টা টেকনিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ 3টা ক্লাসের মাধ্যমে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ করাবো এবং পরবর্তী একটি ক্লাসে বোর্ড কোয়েশ্চন দিয়ে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে ওয়াটার করে ফেলবো। অর্থাৎ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী পার্টে।